যেখানেই যাচ্ছি ভাঙড়ের যে প্রান্তে যাচ্ছি মা বোন এবং বাপ ভাইরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। শুধু ভাঙড় নয়, ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে যে জায়গায় দান করিয়ে দিয়েছে, রাজ্যের যে প্রান্তে যাচ্ছি না কেন মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। নিশ্চিতভাবে আমার কর্মকাণ্ড দ্বারাই ভাঙড় সহ রাজ্যের মানুষ কিছু আশা পাচ্ছে যে আগামী দিনে নওশাদ ভাইজানের সাথ দিলে, নওশাদ ভাইজানের সাথ দিয়ে নওশাদ ভাইজানদেরকে দিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয়, তারা এই সমাজে যে অন্যায়, অনাচার, দুর্নীতি এরাই বন্ধ করতে পারবে। ফলে দঙ্গা ভাঙনের ওখানে, পর্দা ভাঙনের ওখানে, চা শ্রমিকদের সমস্যা, পুরুলিয়ার সমস্যা, যাই হোক না কেন সেই নওশাদ ভাইজান বা আইএসএফ কে তারা নাম নেন না, নোটোরিয়াস ক্রিমিনাল চাপে পড়ে যাই ভাঙড় হবে সেটা আমাদের লাভ। আমরা চাই ভাঙড়ের উন্নয়ন। কে করছে না করছে রাজনৈতিক হিংসাতে আমরা যাব না, রাজনৈতিক কষ্টাকষ্টিতে যাব না। একটাই বলবো, যা হচ্ছে বিরোধী বিধায়ক পেয়েছিল বলেই হচ্ছে। কারণ হচ্ছে জানে ভোটটাকে নিতে হবে। আমরা চুপচাপ করে যা উন্নয়ন ভাঙড়ের হবে নিয়ে নেবো। তবে 100 কোটির মধ্যে কত কাটমানিতে যাবে সেটা ওনাকে বলা দরকার। আমি একটা কথা বলবো, অর্ধসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। ওই ভিডিও কাটিং করে আমাদের সম্পর্কে বাজেভাবে সমাজে আমাদেরকে দূষিত করতে পারবে না। বাংলার মানুষ জানে, বাংলার মানুষ জানে, ক্যানিং এর মানুষ জানে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের মানুষ জানে যে আমরা নাইকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি একটা বক্তব্যের মধ্যে একবার 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। তারপরে পরেই ওটাকে আমি আমার পক্ষ থেকে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছিলাম যেটা আমার অনিচ্ছাকৃতভাবে ভুল। আমরা সেই রাজনীতি করতে এসেছি, আমরা মূল্যবোধের রাজনীতি করতে আসছি। যে সকালে এক বলবো, সন্ধ্যায় এক বলবো, সকালে শুভেন্দু অধিকারী ভালো আর সন্ধ্যায় শুভেন্দু অধিকারী খারাপ, যেভাবে ওরা করে সে কথা আমরা কাজ করবো না। আমরা অন্যায়কে অন্যায় হিসাবেই বলবো। ওই যেমন রুচি সেরকম কথা বলবেন ওনারা। প্রথম কথা, এডিট করে কোনো ছবি কারো সে যে কেউ হোক, এর পক্ষে আমি নয়। এটা চরম ঘৃণিত কাজ, এই কাজ কেউ করবেন না। আমি এটুকু বার্তা দিতে পারি। দ্বিতীয়ত, কেউ অন্যায় করেছে বলে আমি আরেকটা এমন কথা বললো সমাজে, আমি একজন জনপ্রতিনিধি, এটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তবে যার যেমন রুচি তার তেমন ভাই ভাবতে হবে। আমিও তো উন্নয়ন চাইছি, কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসলাম যান বেরিয়ে যাবে। বারবার বলা হচ্ছে রাস্তাঘাট দুরবস্থা, এই রাস্তাটা আরো বেশ কিছু রাস্তা নিয়ে অলরেডি আমি চিঠি করেছি, কোনো হেলদোল নেই। তাহলে উন্নয়ন কোথাও হচ্ছে? তাও পরে বলবো, ভাঙড়ের যা হবে ভাঙড়ের মানুষের লাভ। আর আমি রাজনীতিতে এসেছি, ভাঙড় থেকে কন্টেস্ট করছি, তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ভাঙড়ের মানুষের লাভ হওয়া। কে করে দিচ্ছে ওটাতে আমার অসুবিধা নেই, ভাঙড়ের মানুষ পাক না। আমার কাছে ওই ধরনের বেশ কয়েকজন অভিযোগ করেছে, কিন্তু আমি তাদেরকে বলেছি যে লিস্টে আপনার নাম আছে, ওই ধরনের আমাকে দিন। আপনাকে মিডিয়ার মাধ্যম দিয়ে বলবো, সে ভাঙড় নয়, যে কোনো প্রান্তের মানুষ যদি লিস্টে নাম আছে, টাকা পাচ্ছে না, এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আমাকে সবাই জানে। আমার ভাঙড়ে মাঝরাইট অফিস আছে, ফুটফরাশিপে আমার বাড়ি, বিধানসভায় মাঝে মধ্যেই যায়। যে কোনো জায়গায় আমার নাম্বারও গুগলে গিয়ে সার্চ করলে পাবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি সেটা ভাঙড় সহ রাজ্যের মানুষের তাদের লিস্টে নাম আছে, টাকা পাচ্ছে না, সেগুলো সুরাহা করার জন্য প্রয়োজনে পঞ্চায়েতের যিনি গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী আছেন, শ্রদ্ধেয় সম্মানীয় প্রতিম মজুমদার সাহেব আছেন, তার সাথে আমি সরাসরি কথা বলবো। শান্তি, রাজনৈতিক হিংসা করবেন না। আর নোটোরিয়াস ক্রিমিনালের জবাব গণতান্ত্রিক প্রক্রিয়া দেবে। বিজেপি আর তৃণমূল কি আলাদা? এতটুকু শুধু আজকে বললাম।